দেশে যাওয়ার কথা আমার খুব বেশি একটা মনে পড়ে না, জাপানে শত ব্যস্ততার ফাঁকে। সো আজকে আর সব দিনের মতোই কাজ করে বাসায় আসছি। বাসায় এসে এই যে আপনাদের দেখাই, আমি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে, যে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো, এটা হচ্ছে তামানেগি মানে পেঁয়াজ। সো আমি যখন বিরিয়ানি খাই সবসময় পেঁয়াজ নিয়ে আসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। আর এই যে হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি। কিন্তু কথা এটাও না, মাত্র খাইতে বসবো এমন একটা সময় আমি আমার বাসার যে ওভেন আছে, ওভেনের মধ্যে তাকাই দেখি এমন একটা জিনিস, যেটা আসলে দেখে আমার হঠাৎ করে বাংলাদেশের কথা খুব মনে পড়ে গেছে। মনে হচ্ছে যদি আমার জবে বা যে বিজনেস আছে এগুলো যদি ছুটি পাইতাম, আমি কালকেই বাংলাদেশে চলে যেতাম। সেই জিনিসটা কি জানেন? এই যে দেখাই, বাংলাদেশি টাকা। লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে যাই, এয়ারপোর্টের মধ্যে আমার বড় ভাই এই টাকাটা দিছিল, বলছিল যদি খিদা টিদা লাগে এই টাকা দিয়া কিছু একটা খায় আনিস, ঠিক আছে। এছাড়াও আরেকটা জিনিস আছে, এটা তো ধরেন যে একবারে কুচকায় গেছে পুরান টাকা। এই যে 100 টাকা, তারপরে ভেতরে যে 20 টাকার নোটও আছে। এই যে দেখাই, ওয়েট, এই যে 20 টাকা দেখছেন। আর সবচেয়ে যে জিনিসটা আমি মিস করি সেটা হচ্ছে যে এই যে নতুন 50 টাকার নোট। সো এটা দিয়েছিল আমার বড় ভাইয়ের ছেলে, একেবারে পিচ্ছি, যাকে আমি অনেক বেশি আদর করি। মূলত লাস্ট টাইম আমি ওর জন্যই বেশি একটা অতি আগ্রহ নিয়ে বাংলাদেশে গেছিলাম, ঠিক আছে। তো যাওয়ার পরেই আমাকে এই নোটটা দিয়ে বলে, চাচু তুমি এটা দিয়ে কিছু খেও। সো হঠাৎ করে এই টাকাটা যে ওভেনের পাশে রাখছিলাম, আমি নিজেও ভুলে গেছিলাম যে ওভেনের পাশে এই টাকাটা রাখছিলাম। তো খাইতে যায় টাকাটা দেখার পরে আমার হঠাৎ করে একেবারে বাংলাদেশের কথা মনে পড়লো। আসলে বিদেশের লাইফটা এমনই, আপনি চাইলেও হুট করে যেতে পারবেন না। জাপানে যাব 5 বছর পরে, একেবারে টাকা পয়সা কামায় বাংলাদেশে চলে যাব। আপনি আইসা দেখেন, আপনি একটা বার শুধু আইসা দেখেন, আপনি আর যাইতে পারবেন না। হয়তোবা আপনার টাকার কোনো একটা তাড়া থাকবে, বা আপনি হয়তোবা এই দেশটাকে ভালোবেসে ফেলবেন, যে আসলে আপনি কোনোটাই ছাড়তে চাইবেন না, জাপানও ছাড়তে চাইবেন না, বাংলাদেশও ছাড়তে চাইবেন না। আমার অবস্থাটা হইতেছে এমন যে আমি জাপানে থাকতে থাকতে যে পরিমাণ ব্যস্ত জাপান আসলে, তো এই ব্যস্ততার কারণে মাঝে মধ্যে বাংলাদেশের কথা একেবারে ভুলা যাই। আবার যখন কয়েক বছর পরে বাংলাদেশে যাই, লাস্ট টাইমই যখন গিয়ে আসছি বাংলাদেশে, তখন আর আমার ভালো লাগে না, জাপানে আর ফিরতে মন চায় না। না পারি এইটা ছাড়তে, না পারি ওটা ছাড়তে, এমন একটা অবস্থা হয়েছে। সো বিদেশ লাইফটাই আসলে এমন। মাঝে মধ্যে চিন্তা করি কি হতো, বাবা মায়ের সাথে একসাথে থাকতাম, মাসে হয়তো বা 10,000 টাকা ইনকাম করতাম, তাও তো বাবা মায়ের সাথে থাকতাম, ফ্যামিলির সাথে থাকতাম। আবার চিন্তা করি যে সময়ে আমি বাংলাদেশ ছেড়েছি, তো ওই সময়টায় আসলে যেহেতু আমরা মধ্যবিত্ত, অত একটা আমাদের মানে পরিবারে বাবাও অত টাকা পয়সা ছিল না, যার কারণে আসলে জাপানে আসতে বাধ্য হই। মধ্যবিত্ত ছেলে বলতেই আসলে এমন, এটা আসলে বলার কিছু নাই। এখন না পারতেছি বাংলাদেশে যাইতে, না পারতেছি জাপানে থাকতে, আর এই টাকাগুলো হঠাৎ করে আমাকে যন্ত্রণা দিতেছে, ঠিক আছে। মানে বৈশা রয়েছি একেবারে চোখের সামনে, টাকাগুলো দেখা যাইতেছে। এটা নিয়ে আসলে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তবে খুব শীঘ্রই বাংলাদেশে যাব, যেহেতু বাংলাদেশের বিমান নারিতা টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে, ঠিক আছে। সো আপনারাও মাঝে মধ্যে যখন মন খারাপ হবে তখন একেবারে মন খারাপ করবেন না। কি জানি একটা কথা বলছিল, আমার মনে নাই তার কথা, আমার সিনিয়র বলতেছিল যে আসলে পুরুষ মানুষ হচ্ছে যে ঘোড়ার মতো, ঠিক আছে, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত দৌড়াতে হবে। সো এই কথাটার উপরে আমি বিশ্বাস করি যে আসলেই তাই। আপনি এখানে দৌড়ান আর ওখানে দৌড়ান, মানে জায়গাটা হয়তো বা ভিন্ন, কিন্তু আপনাকে দৌড়াতে হবে, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যে আমি ইউটিউবে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিব। আর জাপান রিলেটেড আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানান। জাপান রিলেটেড বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন আপডেট সব পেয়ে যাবেন এই নিওনিস্ট রাকিব পেজের মধ্যে। সো সবাই ভালো থাকবেন, আমারও এখন একটু খেতে হবে যেহেতু জব থেকে আসছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আসসালামু আলাইকুম।